2 বছর আগে যে জার্নি শুরু করেছিলাম অগাস্ট মাসের 2024 সালে পঞ্চদশ সংশোধনীর বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করেছিলাম এবং এই রিট পিটিশন দায়ের করেছিলেন 5 জন নাগরিক, ডক্টর বজিউল আলম মজুমদার সহ আরো 4 জন। এই যে আমরা একটা যাত্রা শুরু করেছিলাম 2 বছর আগে, সেটার এক ধরনের সমাপ্তি আজকে হলো। কারণ হাইকোর্ট যদিও ডিসেম্বর 24-এ রায় দিয়েছিলেন, এই রায় যেহেতু হাইকোর্ট বিভাগের ছিল, এটা আমাদের সর্বোচ্চ আদালত আপিল বিভাগ কর্তৃক এটা অনুমোদনের প্রয়োজন ছিল। এই কারণে যে বাংলাদেশে আপনারা জানেন যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে বাতিল করার ফলেই কিন্তু দেশে একটা স্বৈরতান্ত্রিক ব্যবস্থা চালু করা সম্ভব হয়েছিল এবং এই কারণে এই পঞ্চদশ সংশোধনীটা বাতিল হওয়া প্রয়োজন ছিল, যাতে করে বাংলাদেশের সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনঃপ্রবর্তন করা যায়। এবং আজকে বাংলাদেশের জন্য আজকে একটা ঐতিহাসিক দিন, কারণ হাইকোর্টের রায়ের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যে বাতিল করা হয়েছিল সেটাকে বাতিল করা হয়। আর তাছাড়া পঞ্চদশ সংশোধনীর আরও অনেকগুলো খারাপ বিধান ছিল, সেগুলো হাইকোর্টের রায় বাতিল করা হয়। সংবিধানের 7-এর ক অনুচ্ছেদের মাধ্যমে নাগরিকদের কথা বলার অধিকার এবং নাগরিকদের সংবিধানের বিষয়ে মতামত প্রকাশের অধিকারকে ধ্বংস করা হয় এবং আরেকটা 7-এর খ-এর মাধ্যমে সংবিধানকে জনগণের প্রয়োজনে সংশোধন করার অধিকারকে ধ্বংস করে দেওয়া হয় এবং পুরো সংশোধনীটাই ছিল, পঞ্চদশ সংশোধনী পুরোটাই ছিল জনবিরোধী একটা সংশোধনী এবং এর সবচেয়ে যে খারাপ দিকগুলো ছিল সেগুলো হাইকোর্টের রায়ে বাতিল হয়। কাজেই বিধান ছিল যে সংসদ ভেঙে যাওয়ার পরে তত্ত্বাবধায়ক সরকার গঠিত হবে, তারপরে নির্বাচন হবে। কিন্তু পঞ্চদশ সংশোধনী দিয়ে বিধান করা হয় যে সংসদ ভেঙে যাওয়ার 90 দিন আগেই নির্বাচন করতে হবে। তো সেই বিধান যদি বহাল থাকে তাহলে তো তত্ত্বাবধায়ক সরকার গঠন করা সম্ভব হয় না। যেহেতু সংসদ ভেঙে দেওয়ার আগেই আপনাকে নির্বাচন করতে হচ্ছে, আপনি তো তত্ত্বাবধায়ক সরকার যেটা সংসদের মেয়াদ শেষে গঠিত হওয়ার কথা সেটা গঠন করতে পারছেন না। কাজে এখানে একটা বড় কন্ট্রাডিকশন বা স্ববিরোধিতা আছে। এখন যেটা হলো, এই টেকনিক্যাল বিষয়গুলো সংসদকে সুরাহা করতে হবে।